নমস্কার। 2025 18th মে আমাদের যে রাহু কেতুর গোচর বা ট্রানজিট সংঘটিত হবে তা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কিভাবে প্রভাবিত করবে বা কি ধরনের প্রভাব তারা পেতে চলেছেন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন সাইন স্করপিও, অর্থাৎ যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন হচ্ছে স্করপিও বা যাদের মুন সাইন বা চন্দ্র রাশি বৃশ্চিক, তাদের জন্য কিন্তু এই রাহু কেতুর গোচর অতীব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ রাহু তাদের 5th হাউস থেকে 4th হাউসে গোচর করবে পরবর্তী 1.5 বছর বা 18 মাসের জন্য, এবং কেতু তাদের যেটা 11th হাউস একাদশ ঘর, একাদশ থেকে দশমে 11th হাউস থেকে 10th হাউসে কেতু গোচর করবে। 4th এবং 10th এই যে অ্যাক্সিস, এই যে দুটি কেন্দ্রস্থান, দশম ঘরকে উপচয় স্থানও বলা হয়, এখানে রাহু কেতুর গোচর কিন্তু বেশ লক্ষণীয় হয়। এখানে রাহু কেতুর গোচর প্রচুর পরিবর্তন নিয়ে আসে এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শনির যে 2.5 বছরের ঢাইয়ার ফেজ সেটা কমপ্লিট হয়ে গেছে। শনি তাদের 4th থেকে 5মে গোচর করে গেছে। শনি তাদের 5মে গোচর করে গেছে এবং রাহু তাদের 5ম থেকে 4থে গোচর করছে। এবং এই সময়কালে যখন এই রাহু কেতুর সঞ্চার বা গোচর সংগঠিত হবে, বৃহস্পতি কিন্তু তাদের 7ম থেকে 8মে গোচর করবে। আর রাহুর দৃষ্টি কিন্তু থাকছে তাদের যেটা 8th হাউস, তাদের যেটা দ্বাদশ ঘর, 8ম এবং দ্বাদশে কিন্তু রাহুর দৃষ্টি থাকছে এবং রাহুর একটু দ্বাদশ দৃষ্টিকেও ধরা হয়। কিন্তু এই মুহূর্তে আমি এই দ্বাদশ দৃষ্টি নিয়ে অনেক রকমের বিতর্ক আছে, কিন্তু 8ম এবং দ্বাদশে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের 8ম এবং দ্বাদশে কিন্তু রাহুর দৃষ্টিও তৈরি হতে চলেছে। খুব গুরুত্বপূর্ণ। 4th হাউসে রাহু, 4th হাউসে রাহু যেটা বিশেষভাবে তৈরি করবে সেটা হচ্ছে ইমোশনাল মাইন্ডের যে ভারসাম্য বা ব্যালেন্স, সেখানে কিন্তু কিছুটা টার্বুলেন্স বা টার্ময়েল, কিছুটা অস্থিরতা, রেস্টলেসনেস ইত্যাদি কিন্তু অতি অবশ্যই তৈরি করে দেবে। পারিবারিক গার্হস্থ্য জীবনে স্বস্তি শান্তির অভাব তৈরি করবে এবং তার যেটা এক্সিস্টিং এই মুহূর্তে যে গৃহে বা যে হাউসে বা যে ফ্ল্যাটে যেখানে তিনি বাস করছেন, সেখানে কিন্তু তার স্বস্তি শান্তি অতি অবশ্যই বিঘ্নিত হবে। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, মায়ের সঙ্গে মতবিরোধ হতে পারে, কোন স্থাবর সম্পত্তি জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি ক্রয় করতে গিয়ে তারা প্রতারিতও কিন্তু হতে পারেন। মানসিকভাবে অস্থিরতা, তাদের বিভিন্ন রকমের এই যে মানসিকভাবে একটা বিক্ষিপ্ত থাকা, তাদের কিন্তু ভুল সিদ্ধান্তেরও সহায়ক হবে। এ ব্যাপারে কিন্তু যথেষ্ট সতর্ক হতে হবে। এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আরো একটি দিক বলবো যে তারা যদি কোনো জমি বাড়ি বা ফ্ল্যাট যেটা তাদের রয়েছে, যেটার ওনারশিপ তাদের রয়েছে, সেটা তারা বিক্রয় করতে চাইছেন, সেখানেও কিন্তু সতর্ক হতে হবে। সেখানেও কোনো লিটিগেশন জাতীয় সমস্যা কিন্তু তৈরি হয়ে যেতে পারে। কর্মজীবনে বা কর্মক্ষেত্রে বা কর্মস্থলে প্রচুর পরিবর্তন, কর্মস্থলে কিছু জটিলতাও তৈরি হতে পারে, সেখানে কিছু শত্রুতা তৈরি হতে পারে, সেখানে যাদের সহযোগিতায় তার কর্মজীবন ছিল সেখানে কিন্তু সাপোর্টিভ মানুষ বা সহযোগী মানুষদের সঙ্গে একটা দূরত্ব, ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। কর্মজীবনে একটা বিশেষ পরিবর্তনের ক্ষেত্র কিন্তু তৈরি হবে। ধর্মীয় স্থানে ভ্রমণ, বিদেশ যাত্রা, প্রচুর ভ্রমণের সম্ভাবনা থাকছে এবং ধর্মীয় স্থানে ভ্রমণের সম্ভাবনাও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। বহু ক্ষেত্রে দেখা যাবে যে তারা একটা স্পিরিচুয়ালিটির প্রতি আকৃষ্ট হচ্ছেন। এর ফলে বিভিন্ন ধর্মীয় স্থানে ভ্রমণের সম্ভাবনা নিশ্চিত রূপে বেড়ে যাচ্ছে। যারা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, যারা
বিশেষ বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের কেরিয়ারের ক্ষেত্রে বা তাদের জীবনে একটা ম্যাসিভ পরিবর্তন, একটা প্রবল পরিবর্তন, 180 ডিগ্রির পরিবর্তন সংঘটিত কিন্তু হতে পারে। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেমন বিদেশ যাত্রার যোগ রয়েছে, ঠিক সেই রকমই তাদের যেটা হোম টাউন, যেখানে তারা ছিলেন, তাদের যেটা রেসিডেন্স, সেখান থেকে বিদেশে গিয়ে সেটেলড হওয়া, বিদেশে গিয়ে নতুন করে শুরু করা, এই সম্ভাবনাও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। কোনো উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি বা কোনো ইনহেরিটেন্স থেকে প্রাপ্তি, এই ধরনের ক্ষেত্রে আইনি সমস্যা, জটিলতা ইত্যাদি তৈরি হতে পারে এবং এই সমস্ত কারণে গোলযোগ এবং মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ যত্নশীলতা প্রয়োজন। কোনো সার্জারি, অপারেশন ইত্যাদির যথেষ্ট সম্ভাবনা থাকছে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানির থেকে বিশেষ সতর্ক হতে হবে এবং ইনহেরিটেন্স থেকে প্রাপ্তির ক্ষেত্রেও প্রত্যেকটা ক্ষেত্রে যেটা নৈতিক এবং যেটা লিগ্যাল, সেই ধরনের কিন্তু চিন্তা ভাবনা করা উচিত। আদারওয়াইজ প্রচুর গোলযোগ, প্রচুর অকাম্য অবাঞ্ছিত সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এই সময়কালে, এই যে আগামী 18 মাস বা 1.5 বছর, 2025 এর 18 মে থেকে অনওয়ার্ডস 1.5 বছর বা 18 মাস, এই সময়কালে তারা অতি অবশ্যই মুক্ত বা পার্ল এটা ধারণ করতে পারেন। চন্দ্রের প্রতিকার এই সময়কালে তাদের বিশেষ প্রয়োজন। মায়ের স্বাস্থ্যহানি, মানসিক ইমোশনাল মাইন্ডের স্বস্তিহীনতা, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু তারা একটা জায়গায় অনেকটাই কিন্তু সাপোর্ট পাবেন। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য এই চতুর্থ এবং দশম, 4th এবং 10th এর এই যে অ্যাক্সিস, এখানে রাহুকেতুর গোচর কিন্তু তাদের জীবনে একটা আমূল পরিবর্তনের ক্ষেত্র তৈরি করবে এবং তাদের মানসিক ক্ষেত্রে, সাইকোলজিক্যাল লেভেলে যে পরিবর্তন হবে, সেটা কিন্তু তাদের ডে টু ডে লাইফে, বাস্তব জীবনে নানা রকমের চেঞ্জেস, পরিবর্তন, ফান্ডামেন্টাল পরিবর্তন অতি অবশ্যই কিন্তু নিয়ে আসবে। নমস্কার।